জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে যে টপিকটার উপরে কথা বলবো আমি, সেই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে যে তিনটি কাজ অবশ্যই করা প্রয়োজন, যে তিনটি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন, সেই তিনটি বিষয়ই আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। একটাই অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আগে চলুন জানি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক প্রতিষ্ঠিত ও বড় মাপের মানুষ দেখি যারা জীবনে দীক্ষা গ্রহণ করেননি। দীক্ষা না নিয়েও যদি জীবনে সফল হওয়া যায়, সব কিছু পাওয়া যায়, ভালো থাকা যায়, তাহলে আমি দীক্ষা নেব কেন? আর দীক্ষা নিলেই কি আমাদের জীবনে যে সকল সমস্যা আছে তার সমাধান হয়? এই সকল বিষয়গুলি আলোচনা প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্নের আকারে তুলে ধরা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর এই সকল প্রশ্নের যে সমাধান দিয়েছেন, তা যদি আমরা একটু মন দিয়ে শুনি, একটু মন দিয়ে শুনলেই দীক্ষা নিয়ে আমার কি হলো, বা দীক্ষা আমি নিব কেন, আর এই সকল প্রশ্ন আমাদের মনে কোনো দিনই আসবে না। দীক্ষা আমরা কেন নেব? শ্রী শ্রী ঠাকুর বললেন, কোনো মানুষের চরিত্র ও ব্যক্তিত্বের মাঙ্গলিক নিয়ন্ত্রণে প্রথম জিনিস হলো ইষ্ট বা আদর্শ গ্রহণ, অর্থাৎ দীক্ষা। মানুষের সত্তার একটা সম্বেগ আছে, সেই সম্বেগ নিয়েই কোনো শ্রেয় পুরুষে যুক্ত হতে হয়। যেমন অর্জুন হয়েছিলেন শ্রীকৃষ্ণে, চন্দ্রগুপ্ত হয়েছিলেন চাণক্যে, বিবেকানন্দ হয়েছিলেন রামকৃষ্ণে। এই রকম কোনো আদর্শ পুরুষে মানুষ যদি যুক্ত হয় ও আপ্রাণ অনুরক্তিতে তাকে অনুসরণ করে চলে, তাহলে তার চরিত্র ও ব্যক্তিত্ব কল্যাণপ্রসূ ও সংহত হয়ে গড়ে উঠতে পারে। নচেত একটা মানুষ যদি লাখো লাখো সৎ কথাও জানে, তাও কোনো কাজে আসে না, বরং ওই সব কথা বলে মানুষকে আরও ভাঁওতা দিতে পারে। সুতরাং চরিত্র ও ব্যক্তিত্বের মাঙ্গলিক নিয়ন্ত্রণে প্রথম জিনিস হলো ইষ্ট ও আদর্শ গ্রহণ, অর্থাৎ দীক্ষা। আবার এক দাদা শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, অনেক বড় মাপের মানুষকে দেখা যায় যারা দীক্ষা নেয়নি, অনেক উচ্চ স্তরের লোককেও তো দেখা যায় যাদের কোনো গুরু নেই। শ্রী ঠাকুর ওই দাদাকে বললেন, আমরা অনেক সময় অ্যাট দ্য সুইটেবল টপ অফ আওয়ার ইগো, অহংয়ের সূক্ষ্মতর শীর্ষে থাকি, সেখানে দাঁড়িয়ে ওই সূক্ষ্ম অহংকেই সমর্থন করি। ওর মধ্যেই কিছুটা হীনমন্যতা থাকে, যা গুরুকরণে বাধা দেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সিআর দাস একবার এসেছিলেন, বিশেষ কোনো যাজন করতে হয়নি, নিজে থেকেই দীক্ষা নিতে চাইলেন। আমি মার কাছে পাঠালাম। মা প্রথমে আপত্তি করলেন, বললেন, তোমরা বড় লোক, হয়তো করবে না কিছুই, পরে আবার উল্টো কথা বলবে। তখন দাসদা চোখের জল ফেলে বললেন, আমি মহাপাপী, জানি আমার উপর দয়া হবে না, তবে এইটুকু বলতে পারি, চিত্তরঞ্জন যেখানে সেখানে মাথা নোয়ায় না, কিন্তু যেখানে নোয়ায় সেখানে চিরকালের জন্যই নোয়ায়। এই সব কি কি যেন বলেছিলেন, আমার সব ভালো করে মনে নেই, কিন্তু এমন ব্যাকুলভাবে বললেন যে মার মন গলে গেল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শেষটা মা দীক্ষা দিলেন। শেষে ঠাকুর বলছেন, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আম বাগানে ঢুকে বাগানে কতগুলি গাছ, কোন গাছে কতগুলি ডাল, কতগুলি পাতা, কত আম, এসব হিসেব নিকেশে তোর কি কাম? হিসেব নিকেশ করেই যদি তোর সময় কেটে যায়, তবে আম খাবি কখন? বরং যদি খিদে পেয়ে থাকে, আগে আম খেয়ে পেট ঠান্ডা করে নে। সারা জীবন যদি কেবল তর্ক বিচারে কাটিয়ে দেয়, তার মানে তার খিদে লাগেনি। খিদে পেলে তো সে খাদ্য খুঁজে বের করবে। যে যত বড়ই হোক, সদ্গুরু লাভের ক্ষুধা যদি না জাগে, তবে বুঝতে হবে সে অন্য কিছুতে আটকে আছে। আবার একবার কেষ্টদাস এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর, অনেকেই তো গুরুবাদকে একটা অন্ধ কুসংস্কার বলে মনে করে। তাদের ধারণা গুরুগ্রহণ বাস্তব জীবনে রকমারি সমস্যার সমাধানে আদৌ কোনো সাহায্য করতে পারে কি না সন্দেহ আছে। শ্রী ঠাকুর তখন হেসে হেসে বলছেন, ওই রকম মনে হয়। গুরুকরণ বলতে আমি বুঝি গুরুকে জীবন সর্বস্ব করে নেওয়া। আবার গুরুও হওয়া চাই প্রকৃত গুরু, যিনি আলোর রাজ্যে নিয়ত বসবাস করেন, অর্থাৎ গুরুনিষ্ঠা যার কিছুতেই টলে না। এমনতর গুরুকে পেয়ে সক্রিয় তাৎপর্যে গুরুময় হয়ে চললে মানুষের যে কি হয়, তার দৃষ্টান্ত তো সচরাচর মানুষ চোখে দেখতে পায় না, তাই ওইসব কথা বলে।
তুচ্ছ স্বার্থ সিদ্ধির আশায় গুরু ভজলে গুরুশক্তির গুরুত্ব উপলব্ধি করা যায় না। কিন্তু গুরুগত প্রাণ হয়ে গুরুর লোক কল্যাণ ইচ্ছা পূরণে যে নিজেকে ঢেলে দেয়, সে পদে পদে অসাধ্য সাধন করতে পারে। হনুমানের জীবনটা দেখলেই বোঝা যায়। আসল জিনিস হলো সত্তা। এই সত্তাকে ধারণ করে রাখে যা, তাই ধর্ম। আর ধর্মকে যিনি জেনেছেন, উপলব্ধি করেছেন, বাস্তবায়িত করেছেন, নিরূপিত করেছেন, অর্থাৎ নিঃশেষে রূপ দিয়েছেন নিজের জীবনে, তিনিই হলেন আচার্য বা সদ্গুরু। তাকে গ্রহণ ও অনুসরণ করাই চাই, কারণ তিনি হলেন মানুষের জীবনের বাঁচা বাড়ার পথ। এবার চলুন জানবো, একজন দাদা শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, দীক্ষা নেওয়ার পরে দীক্ষা নিয়ে করণীয় যেগুলি যেগুলি করা প্রয়োজন, সেগুলি যদি করতে ভালো না লাগে তখন কি করা যায়? শ্রী ঠাকুর এবার বললেন দীক্ষা নিয়ে যে তিনটি জিনিস আমাদের অবশ্যই করা প্রয়োজন। শ্রী ঠাকুর বললেন, যজনে ভিতরটা উদ্বুদ্ধ করে তোলে, যাজনে পারিপার্শ্বিক সঙ্গত হয় ইষ্টে, সেই পারিপার্শ্বিক সর্বপ্রকারে সহায়ক হয় জীবন চলনার। তাই যজন না করলে ভিতরটা থাকে নিরেট হয়ে, আর যাজন না করলে পারিপার্শ্বিক আমাদের বাঁচা বাড়ার পরিপোষক না হয়ে পরিপন্থী হয়ে ওঠে, আর তাকেই বলে নিয়তি। আমরা তখন তাদের খপ্পরে পড়ে যাই, দুর্গতির সীমা থাকে না। তবে সর্বোপরি দরকার ইষ্টভৃতি। এই তিন স্তম্ভের সঙ্গে যদি নিজেকে বেঁধে রাখা যায়, তবে কোনো ঝড় ঝাপটা বা বন্যা তোমাকে স্থানচ্যুত করতে পারবে না। শ্রী ঠাকুর আরও বললেন, আমি তোমাদের যা যা করতে বলেছি সেগুলি যদি করো, তাহলে দেখতে পাবে ব্যাপার অনেকখানি সরল হয়ে গেছে। প্রথমে অন্যকে ঠিক করার কথা ভাবতে নেই, প্রথমে ভাবতে হয় নিজেকে ঠিক করার কথা। নিজেকে ঠিক করা মানে ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে পরিবেশকে নিয়ন্ত্রণ করে চলতে হয়। তাই প্রথমটা হলো যজন, আর দ্বিতীয়টা হলো যাজন। আর ইষ্টের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক পাতাতে হয়, তাকে সবচাইতে আপন মনে করে নিতে হয়, নিজ সক্রিয় স্মৃতি ও বোধভূমিতে। একথা বলার একটা তাৎপর্য আছে। ইষ্টপুরুষ যিনি, তার কাছে সবাই তার আপন, আর তিনি সেইভাবে সবার জন্য ভাবেন, বলেন ও করেন। কিন্তু আমাদের তার জন্য যদি ভাবা বলা করার খাঁকতি থাকে, তাহলে আমাদের সক্রিয় স্মৃতি ও বোধভূমিতে এই ভাবটা জাগ্রত থাকে না যে তিনিই জীবনের প্রথম ও প্রধান। এই বোধটা ফুটিয়ে তোলার জন্য যজন যাজনের সঙ্গে চাই নিষ্ঠা ভরে ইষ্টভৃতি করে দিনযাত্রা শুরু করা। অন্ন জল গ্রহণ করার পূর্বে যে ইষ্টভৃতি নিবেদনের বিধান আছে, তার কারণ হচ্ছে আমার ক্ষুণ্ণিবৃত্তির প্রয়োজনের থেকেও তার তর্পণ নন্দনাকে বড় করে দেখা, সেইটাকেই প্রাধান্য দেওয়া। যজন যাজন ইষ্টভৃতি আবেগ ভরে নিষ্ঠা সহকারে পালন করতে করতে আত্মপ্রীতির থেকে ইষ্টপ্রীতি প্রবল হয়ে ওঠে। ইষ্টপ্রীতির সঙ্গে সঙ্গে আসে পরিবেশের প্রতি প্রীতি, আর এইভাবেই মানুষের ভিতরে সত্তাপোষণী গুণাবলীর বিকাশ হয়। ওই গুণগুলি মানুষকে টিকিয়ে রাখে, বাঁচিয়েও রাখে। তোমরা তো বিশেষ কিছু করনি, কিন্তু ওই সঠিক পথে চলার ফলে তোমাদের মধ্যে ওই দানা বাঁধা রকমটা গজিয়ে উঠেছে। তা কিন্তু আজকালকার দিনে দুর্লভ। পরমপিতার দয়ায় তোমরা সুস্থ দীর্ঘজীবী হও, অন্যকে বাঁচিয়ে বাঁচবার বুদ্ধি নিয়ে চলো, অন্যকে বড় করে নিজেরা বড় হও। তাহলে আমার অন্তত ওই আত্মপ্রসাদটুকু থাকবে যে আমি সারা জীবন শুধু ঘপঘপি বাজাইনি, পরমপিতার যারা, তাদের খানিকটা সেবা করে ধন্য হতে পেরেছি। আজকাল ভাই ভাইয়ের বুকে পয়সার জন্য বাঁচাতেও দ্বিধা করে না, সেই বাজারে তোমরা অন্যকে দিতে কুণ্ঠিত হও না। প্রার্থী কেউ এসে দাঁড়ালে ফকাত করে 2-4 আনা টাকা, 1 টাকা 2 টাকা 5 টাকা পর্যন্ত পকেট থেকে বের করে দাও। কাছে না থাকলে ভিক্ষা করে সংগ্রহ করে দাও। আবার কোনো কারণে যদি না দিতে পারো, তবে ব্যথিত হও। মনের এই প্রসারটুকু যে হয়েছে, এ কি কম কথা? তোমাদের চলনা ঠিক থাকলে দেখবে এটা সমাজের মধ্যেও চারিয়ে যাবে। শ্রী ঠাকুর বলছেন, কত লোক আমার কাছে এসে তাদের গোপন দুষ্কর্মের কথা বলে প্রায়শ্চিত্তের বিধান চায়। আত্মশুদ্ধির আগ্রহ না থাকলে মানুষ কি কখনো এমন করতে পারে? আমার কাছে কেন, তোমাদের কতজনের কাছেও কয়। তাহলে বুঝে দেখো, পরমপিতার দয়ায় তোমরা কতখানি সুবাতাস তুলে দিয়েছ দেশে।
এই উপকারের তুলনায় আর সব উপকার মিছে। তাই শাস্ত্রে কয় ধর্মদানই শ্রেষ্ঠ দান। তবে যা দান করতে হবে তা নিজের আগে অর্জন করতে হয়, সঞ্চয় করতে হয়। তাফিলে থাকলে তবে তো পারবে অন্যকে দিতে। তাই চরিত্রে তাফিল বাড়িয়ে তোলেন তার, এই সাধ্য, এই সাধনা। তাই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে আমাদের যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে হয়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আজ এই পর্যন্ত। দয়াল ঠাকুরের রাঙ্গারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।